দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করলাম আজ। গুয়াহাটির নর্থ ইস্ট ইউনাইটেড দলের এগেনস্টে অনেক কষ্ট করে মোহনবাগান দল কিন্তু আজকে 1-0 গোলে জয় পেয়ে পয়েন্টস টেবিলের এই মুহূর্তে 1 নম্বর স্থানে উঠে আসলো। 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে মুম্বাই, গোয়া, ইস্টবেঙ্গলকে টপকে গিয়ে মোহনবাগান দল এখন 1 নম্বর পজিশনে, 20 পয়েন্টের একটা লিড প্লাস 13 গোলের একটা বড় সড়ো গোল ডিফারেন্স নিয়ে মোহনবাগান দল কিন্তু এখন পয়েন্টস টেবিলের 1 নম্বর স্থানে। রবসন রবিনের 6 মিনিটের মাথায় যে দুর্ধর্ষ একটা গোল ছিল, সেই গোলের সুবাদেই কিন্তু মোহনবাগান দল আজকে 1-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে পুরো 3টে পয়েন্ট তুলে নিতে পারলো। হয়তো এই ম্যাচ থেকে 1টা পয়েন্ট বা 3টে পয়েন্ট নাও পেতে পারতো, শুধুমাত্র 1টা পয়েন্টই পেতে পারতো, কারণ আজকে শুধুমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড দলের এগেনস্টে মোহনবাগান দল ম্যাচ খেলেনি। নর্থ ইস্টের পাশাপাশি মোহনবাগান দল ম্যাচ খেলেছে মুষলধারে বৃষ্টির এগেনস্টেও, কারণ আজকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে গুয়াহাটিতে, যার কারণে কিছুটা সময় প্রায় ঘন্টাখানেক সময় তো ম্যাচ বন্ধই ছিল। তারপর ম্যাচ শুরু হলো, পুরো 45 মিনিট খেলানো হলো, তারপর পুরো 90 মিনিট শেষে গিয়ে 97 মিনিট অবধি খেলানো হয়েছে। সেখানে 97 মিনিট শেষে গিয়ে 1-0 গোলেই মোহনবাগান দল এই ম্যাচ থেকে পুরোপুরি 3টে পয়েন্ট তুলে জয় পেয়েছে। তো দারুণ একটা বিষয় মোহনবাগান দলের জন্য, কারণ মোহনবাগান দলের এই ম্যাচটা জেতা দরকার ছিল ভীষণভাবে। সেখানে মোহনবাগান দল এই ম্যাচ জিততে পেরেছে। সমর্থকদেরও কিন্তু একটাই চাওয়া ছিল যাতে করে যেন এই ম্যাচটা মোহনবাগান দল জিততে পারে, তো সেটাই হয়েছে। সব মিলিয়ে মোহনবাগান দল কিন্তু আজকে সত্যি কথা বলতে অনেক কষ্ট করে এই ম্যাচটা জিতেছে, কারণ বৃষ্টি তাদেরকে কিন্তু বারবার রুখে দিচ্ছিল। যদি ইনকেস রেফারি এই ম্যাচটা বন্ধ করে দিত তাহলে কিন্তু মোহনবাগান দল 1টা পয়েন্টই পেত। নর্থ ইস্ট ইউনাইটেড দল হারলেও তারা কিন্তু 1 পয়েন্ট পেয়ে যেত, কারণ ম্যাচটা স্থগিত করা হয়েছিল মাঝখানে। তো যাই হোক, পুরো 90 মিনিট খেলানো হয়েছে, পুরো 1টা পয়েন্ট পেয়েছে মোহনবাগান দল, এখন 20 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে।